অবশেষে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। তবে বেড়েছে চাল, মাছ ও মুরগির দাম। ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। রফিক মাহমুদের রিপোর্ট। পৌষের মাঝামাঝিতে তীব্র শীত রাজধানীবাসীর অস্বস্তি বাড়ালেও স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় কমেছে অধিকাংশ সবজির দাম। খুশি ক্রেতারা। সবজির দাম অনেকটা কমে গেছে। আগে তো মনে করেন 300 টাকা নিয়ে আসলে অর্ধেক বাজার করতে পারতাম, আর এখন আজকে 200 টাকা দিয়ে পুরা সবজি কিনে মানে ব্যাগ ভরে ফেলছি। সবজির দাম মোটামুটি আগের চেয়ে অনেক কম, আগের চেয়ে 10 গুণ কমে গেছে। গেছে সপ্তাহে আপনার এই পাকা টমেটো এটা আপনার বিক্রি করতে ছিল 60 টাকা, এখন বেচতেছে 40 টাকা, 20 টাকা কমছে। শসা 30 টাকা, গাজর আছে 40, করলা আছে 40 টাকা, বেগুন 30 টাকা, তারপরে মূলা 20 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। মাছ ও মুরগির দামও চড়া। চালের দাম বাড়ার কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। আসলে কেন বেড়েছে ভাইয়া সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমার এই বয়সে আমি দেখি নাই যে মিনিকেট চাল 80 থেকে 85 টাকা। আমি আজকে 15-20 বছর ধরে ব্যবসা করি। আমরা হাইস্ট 70 থেকে 72 টাকা বেচছি, তাও ফকরুদ্দিন আমলে। কিন্তু এবারকার ফকরুদ্দিন আমলও সারা চলে গেছে। 1 কেজি চাউলে আপনার এই ইদারিংয়ে 10-12 দিনে 10 টাকা কেজিতে বাড়ছে। যারা দেশ পরিচালনা করে এদের কোনো পদক্ষেপ নাই, নাই, এর জন্য একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট যদি না ভাঙতে পারে সেই ক্ষেত্রে মনে করেন এই নিয়ন্ত্রণ আসবে না। চাল কিনতেছি আপনার 65 টাকা, একটু মনে হয় একটু বাড়া লাগে আর কি। সোনালিতে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কেজি প্রতি বাড়ছে, আর বলাতে বাড়ছে 10 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম এবং গরু ও খাসির মাংস। সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।